বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এটা কি বুঝতে পারছেন? এটা হলো কাঁঠালের কোষ। একটা কাঁঠাল আমি ভেঙে নিয়েছি, তারপর দেখুন এবারে ছাড়িয়ে নিয়েছি এভাবে। এবারে এটা বানাবো আমি কাঁঠাল পাকার বড়া। চলুন এর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখে নিন আর ঝটফট বানিয়ে নিই। চলুন। কাঁঠালের বড়া বানাতে আমি উপকরণ নিয়েছি, এখানে দেখুন পাকা কাঁঠালের কোষ আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, এই ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি ভাজার জন্য সাদা তেল। এখানে নিয়েছি ভিজিয়ে রাখা আতপ চালের গুঁড়ো। এটা আমি সকালবেলায় ভিজিয়ে নিয়েছি আতপ চাল, সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি সামান্য পরিমাণে নুন। এবারে এই কাঁঠালের যে অংশটা আছে এর থেকে আমি বীজ আমি বার করে নেব। এইভাবে সবগুলো বীজগুলো বার করে নিই। চলুন। কাঁঠাল পাকা থেকে এই যে দেখুন আমি বীজ সব ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন বীজগুলো আমি আলাদা করে নিয়েছি, আর এটার মধ্যে কোনো বীজ নেই। এই যে দেখুন একটুও বীজ নেই। খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা মেখে নেওয়ার পালা। প্রথমে কাঁঠালটাকে আমি এইভাবে কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিলাম। তারপর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ দিলাম নুন, সামান্য পরিমাণে দিলাম চিনি। আপনারা যদি চিনি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, আবার যদি না চান আপনারা নাও দিতে পারেন। আমি সামান্য পরিমাণে দিলাম। এবারে দেব ভিজিয়ে রাখা আতপ চালের গুঁড়ো। যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণ দিয়েই আমি এটা মেখে নেব। এইভাবে আমি মেখে নেব। কাঁঠালি বড়া বানানোর জন্য মাখা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে পরের স্টেপে আসা যাক। গ্যাস অন করে নিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে এই কাঁঠালি বড়া আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে পুড়বে না এবং বড়াগুলো পারফেক্ট হবে। এবার তো সবাই কাঁঠাল তো হাতের নাগালে পাবেন। কিছুদিন পরে তো অ্যাভেলেবেল হয়ে যাবে বাজারে। আর কারো যদি গাছের কাঁঠাল পাকা থেকে থাকে তাহলে অন্তত একদিন অন্তত এইভাবে বানাবেন এই কাঁঠাল পাকার বড়া। খেতে খুব দুর্দান্ত হয়। কাঁঠালের সবজি বলুন, বড়া বলুন, যে কোনো জিনিসই কাঁঠালে বানান খেতে দুর্দান্ত হয়। আমার তো কাঁঠাল খুব প্রিয়, কাঁঠাল খেতে খুব ভালো লাগে আমার। তা পাকা কাঁঠাল এমনিভাবেই খাই বা বড়া বানিয়ে খাই, আমার খুব ভালো লাগে। আমি ভাবলাম আজকে আপনাদের কাছে বড়া বানিয়ে শেয়ার করি। আর বছর দিনে একবার অন্তত আমি কাঁঠালের বড়া বানাই, প্রতিটা বছর। দেখুন কি সুন্দর ফুলছে। আর বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। একবার অন্তত বন্ধুরা বানাবেন এই বড়া।
হালকা আঁচে ভাজছি, কারণ বেশি আঁচ দিলে এক সাইডে পুড়ে যাবে, অপরন্তু বড়াটা ভালো লাগবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য হালকা আঁচে ভাজছি আমি। এতে হয়তো সময়টা বেশি লাগছে, কিন্তু সময় লাগলে কি হবে, কিন্তু বড়াটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে আমি উঠিয়ে নেব এই কাঁঠালের বড়া। তেল ঝরিয়ে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি বাকি বড়াগুলো ভেজে নেব একই পদ্ধতিতে। চলুন ভেজে নিই কিছুক্ষণ ধরে। আমি তো বানিয়ে নিলাম কাঁঠাল পাকার বড়া। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজাদার হয়েছে। আপনারা অন্তত এই সিজনে একদিন বানিয়ে ফেলুন এই কাঁঠাল পাকার বড়া। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আবারও কোনো মজাদার রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আসছি বন্ধুরা।